কি নিয়েছি একটু বলে দিই। এটা সম্পূর্ণ চালের উপরে হয়। এটা আমি বাজার থেকে কিনে এনেছি, প্যাকেট গুঁড়ো করা চালের গুঁড়ো, রাইস ফ্লাওয়ার যেটাকে বলে। প্যাকেটে ছিল, তাই জন্য আমি একটু, তাও আমি ছাঁকনি দিয়ে এটাকে চেলে নেব। দুধ এখানে 1.5 কেজি আছে, ফুটিয়ে ঠান্ডা করে। তো এখানে কতটা লাগবে আমি ঠিক জানি না, 1.5 কেজি আমি নিয়েছি। চালের গুঁড়োটা আমি চেলে নিয়েছি, এরপরে আমি চিনি দেবো এটাতে, আর ঘি দেবো। এবার ঘি, চিনি, চালের গুঁড়োটা আস্তে আস্তে করে মাখিয়ে নেবো, এইভাবে সব একসঙ্গে মিশিয়ে নেবো। চিনি দিয়ে চালের গুঁড়োটা পুরোপুরিভাবে মাখানো হয়ে গেছে। এরপরে আমি আস্তে আস্তে করে দুধ অ্যাড করব। হাত দিয়েই মাখবো আমি। এটা হাতের সাহায্যে খুব সুন্দর করে, যেমন কেকের ব্যাটারটা ফাটানো হয়, ওটা তো কোনো, এটা স্টার্টার দিয়ে এটাকে পুরো হাত দিয়ে ভালো করে ফাটাতে হবে। আমি এইভাবে হাত, কিছু সময়ের জন্য আমি এটাকে ঢেকে রেখে দেবো। যেহেতু চিনিটা দিয়েছি, চিনিটাও গলতে লাগবে আর চালের গুঁড়োটাও ফুলবে, সেই জন্য আমি কিছু সময়ের জন্য এটা ঢেকে রেখে দেবো। প্রথমেই বলেছি দারুচিনিটা আমি পুরো গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি ছোট এলাচের দানাগুলো গুঁড়ো করবো। প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আর একবার হাত দিয়ে আমি দেখবো। এখানে একটু আমাকে ময়দা অ্যাড করতে হবে, 2 চামচ মতো ময়দা অ্যাড করবো আমি। এবার আমি দিচ্ছি দারুচিনির গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো। প্রথমে আমি একটা দিচ্ছি, হাতের সাহায্যে গোল করতে হবে। বন্ধুরা, আজকে আমার উপস্থাপনা ছিল সেল রুটি। নেপালিদের একটি ফেমাস খাবার এটা, বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে ওনারা বানিয়ে থাকেন, আর ভীষণ